নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি উনি নিজে সহ 1400 সাহাবায়ে কেরাম একজন মুসলমানের হত্যার বদলা নিতে যাইয়া তারা শাহাদাতের বাইআত গ্রহণ করতে পারে। ও মুসলমান, ভালো করে শুনেন, আজকে সেই ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনদের ইজ্জত হরণ করা হচ্ছে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাই, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমি তো বলতে চাই, আসুন আপনারা ডাক দেন, এদেশের ওলামায়ে কেরাম আমাদেরকে যদি ডাক দেয়, মুসলমান আসো ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে জীবন আর রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবে? দুই হাত আমার আল্লাহকে দেখিয়ে দাও। ও মুসলমান, আজকে আফসোসের বিষয়, এই যে কিছুক্ষণ আগে হুজুরে বলে গেলেন, এই যে ফিলিস্তিনে আজকে তাকিয়ে দেখেন, মুসলিম মা বোনদের চিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে একটা আবদার করি, কি বলেন, কিচ্ছু করতে পারি আর না পারি, কমাস কম 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে কর না, পারবো না ইনশাআল্লাহ? হায় হায় মুসলমান, আমাদের অবস্থা কেমন! 22টা দেশ আছে আরবিতে কথা বলে, 57টি মুসলিম দেশ, সবাই শুধু বুলি ফুটা, শুধু বুলি মুখ থেকে বের হয়, কিন্তু কেউ কার্যকর ব্যবস্থা কেউ গ্রহণ করে না। ওইদিকে দেখেন ইসরায়েলকে সবাই সমর্থন করতেছে, সাপোর্ট করতেছে, সবাই অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সব দিকে সহযোগিতা করতেছে নির্মম নিরপরাধ মুসলমানদেরকে নির্মমভাবে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের মনোবল মজবুত করতে হবে। ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় আপনারা ইতিহাস জানেন, 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরা করার উদ্দেশ্যে রওনা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12টা বাহক হিসাবে মক্কায় পাঠিয়েছিলেন। মুনাফিকরা খবর ছড়িয়ে দিল যে মক্কার কাফিরেরা উসমানকে হত্যা করেছে। এই সংবাদ শোনার সাথে সাথে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 সাহাবায়ে কেরাম তাদেরকে ডেকেছেন। আল্লাহর নবীর হাতটা জমিনে রেখে প্রক্ষান্তরে 1400 সাহাবায়ে কেরাম তাদের হাতকে উপরে রাখতে বললেন। আল্লাহর নবী ডাক দিলেন, আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমার কানে সংবাদ আসছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। কোনো রাষ্ট্রদূতকে হত্যা করা, কোনো বার্তা বাহককে হত্যা করা, এটা কোনো বিধানে নাই। আমি শুনলাম ওসমানকে হত্যা করা হয়েছে। আসো মুসলমান 1400 সাহাবী, আসো সবাই আমার হাতে হাত রেখে বায়আত গ্রহণ করো। হয়তো ওসমানের বদলা নিতে যাইয়া আমরা 1400 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করব, আমি রসুল সহ শাহাদাত বরণ করব, আর না হয় আজকেই আমরা মক্কা বিজয় করে ছাড়ব। কারা কারা রাজি আসো আমার হাতে হাত রেখে বায়আত গ্রহণ করো? ও মুসলমান, ইতিহাস সাক্ষী, তালাশ করে দেখেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটা জমিনে রাখলেন, আর প্রক্ষান্তরে 1400 সাহাবায়ে কেরামদের হাত আল্লাহর নবীর হাতের উপরে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাম হাতটা উপরে রেখে ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরামরা শোনো, এই হাত ওসমানের হাত, আল্লাহ যেন এই হাত থেকে ওসমানকে বঞ্চিত না করেন। ও মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি উনি নিজে সহ 1400 সাহাবায়ে কেরাম একজন মুসলমানের হত্যার বদলা নিতে যাইয়া তারা শাহাদাতের বাইআত গ্রহণ করতে পারে। ও মুসলমান, ভালো করে শুনেন, আজকে সেই ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনদের ইজ্জত হরণ করা হচ্ছে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাই, আমরা সবাই একতাবদ্ধ